না এই সূরাটি মদিনাতেই অবতীর্ণ হয়েছে। এটা অবতীর্ণ হয়েছে মক্কা বিজয়ের পূর্বে। মক্কা বিজয়ের পূর্বে তথা ষষ্ঠ হিজরিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশদের সন্ধি হয়, যে সন্ধিটা হয় সেই সন্ধির পরে এই সূরাটা অবতীর্ণ হয়। ওই সূরাটি অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ হলো যে হাতিব বিন আবি বালতাআতা রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার কুরাইশদেরকে একটা চিঠি লেখেন, গোপনে একটা চিঠি লেখেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার বিশাল পরিকল্পনা গ্রহণ করেছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, সেই বিষয়টা তিনি উল্লেখ করে মক্কাবাসীকে সতর্ক করেন। তো এই চিঠিটা যখন তিনি লেখেন সেই মর্মে আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকের আয়াতগুলি অবতীর্ণ করেছেন। এরপর আরো একটি কারণ রয়েছে অবতীর্ণ হওয়ার পিছনে, সেটা হলো মুমতাহিনা শব্দটার অর্থ হলো যে পরীক্ষিত রমণী। অর্থাৎ কোন রমণী যদি ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে আসে তাহলে তাকে পরীক্ষা নিতে বলা হয়েছে যে আসলে সে প্রকৃত মুমিনা কিনা, সে কি প্রকৃত পক্ষে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে কিনা, সেই বিষয়টা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সূরাতে। তো প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনগণ তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমরা তাদের কাছে ভালোবাসা বন্ধুত্ব তোমরা পেশ করো, অথচ তারা অস্বীকার করে, তোমাদের কাছে যে সত্য এসেছে সেই সত্যকে, কোরআনকে তারা অস্বীকার করে। তো সেই সকল কাফেরদের কাছে কি তোমরা নিজেদের ভালোবাসা বন্ধুত্ব পেশ করো? তোমরা কি তাদের সাথে ভালোবাসা করতে চাও, বন্ধুত্ব করতে চাও? এই সকল কাফেরদের সাথে ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রসুলকে তার ভূমি থেকে দেশান্তর করেছে এবং তোমাদেরকেও দেশান্তর করেছে এই অপরাধে যে তোমরা একমাত্র তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমাদের রব আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার অপরাধে রসুলকে দেশান্তর করেছে, তোমাদেরকে দেশান্তর করেছে। এই সকল কাফেরদের প্রতি তোমরা কেন ভালোবাসা প্রদর্শন করো? তাহলে এই আয়াতের এই অংশের শানে নুজুল স্পষ্ট। শানে নুজুলটা ছিল হাতিব বিন আবি বালতাআতা রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রকৃতপক্ষে ইয়ামানের অধিবাসী ছিলেন। তো তিনি মক্কাতে বসবাস করতেন। মক্কাতে তার পরিবার দেখাশোনা করার মতো অন্য কোনো ব্যক্তি ছিল না, নিকটাত্মীয় ছিল না। তো তখন তিনি চেয়েছিলেন, তিনি যেহেতু হিজরত করে মদিনায় চলে এসেছেন, তো তিনি মক্কার কুরাইশদেরকে এই চিঠিটা লিখে যে তোমরা সতর্ক হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই যুদ্ধের জন্য তোমাদের দিকে আসবেন, এই সতর্ক বাণী পাঠিয়ে তিনি চেয়েছিলেন যেন মক্কার কুরাইশরা তাকে ভালোবাসে, তার পরিবার পরিজনকে যেন দেখে শুনে রাখে, তাদের প্রতি যেন কোনো প্রকার অবিচার না করে। এটা ছিল তার উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। তো এই চিঠিটা লেখার পর জিবরিল আলাইহিস সালাম আসেন। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করে দেন যে এরকম একটা চিঠি লেখা হয়েছে, এই চিঠিটা মক্কাবাসীর কাছে প্রেরণ করা হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবী, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবীকে বললেন, ইনতালিকু হাত্তা তাআতু ইলা রাউযাতি খাফ ফা ইন্না বিহা যাইনা ওয়া মাআহা কিতাব, যে তোমরা দ্রুত ছুটে যাও রাউযাতু খাফ নামক স্থানে। এটা হলো বর্তমান যে হামরাউল আসাদ, এই হামরাউল আসাদ এটার অন্তর্গত। তো এই রাউযাতু খাফ নামক স্থানে তোমরা দ্রুত ছুটে যাও, সেখানে একজন মহিলা আছে, তার কাছে একটা চিঠি আছে, তোমরা সেই চিঠিটা নিয়ে আসো। তখন এই তিনজন সাহাবী তারা ছুটে যান।
ছুটে যাওয়ার পর রওজাতুল খাক নামক স্থানে এই মহিলাকে দেখতে পান, তাকে তারা ঘিরে ধরেন, এরপরে বলেন চিঠি বের করতে। তখন মহিলা অস্বীকার করে যে আমার কাছে কোনো চিঠি নেই। তখন সাহাবাগণ বললেন, চিঠি হয় বের করবা, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করব। তখন সেই মহিলা তার খোপা থেকে চিঠিটা বের করে। চিঠিটা বের করে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় এবং সেখানে হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে লেখা থাকে সুহাইল বিন আমরের কাছে, ইকরিমা ইবনে আবি জাহেলের কাছে এবং সফওয়ান বিন উমাইয়া, এই মক্কার কুরাইশদের মধ্যে এই তিনজন নেতার কাছে তিনি চিঠি লেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুকে কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, ইন্নী রাজুলুন মুলসাক, আল্লাহ রাসূল আমি তো কুরাইশদের প্রকৃত লোক না, আমি কুরাইশদের সাথে মিশ্রিত, আমি ইয়ামান থেকে এসেছি, এখানে আমার নিকট কোনো আত্মীয় নেই যারা আমার পরিবারকে দেখাশোনা করবে, এই কারণে আমি মক্কার কুরাইশদের ভালোবাসা অর্জনের জন্য চিঠিটা দিয়েছিলাম। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, যে তারা আমার সন্তান পরিবারকে তারা হেফাজত করবে, এটাই আমার উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে সত্য বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হে রাসূল, অনুমতি দেন এই মুনাফিককে হত্যা করার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু শাহিদা বাদরা ওয়ালা আল্লাহ ইত্তালা আলা আহলি বাদর ফাকাল ই'মালু মা শি'তুম কদ গফারতু লাকুম, যে নিশ্চয়ই সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর বদর যুদ্ধের যে সকল যোদ্ধারা অংশগ্রহণ করেছিল তাদের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে বলেছেন যে তোমাদের যা মন চায় তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশংসা করে প্রত্যুত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যুত্তরে এই কথা বললেন যে তুমি কি জানো না সে বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা উকি মেরে তাকিয়ে দেখে বলেছেন তোমাদের যা মন চায় আজকের পর থেকে যা মন চায় তাই আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ এই ক্ষমাটা হলো পরকালে তাদেরকে গ্রেফতার করা হবে না, পাকড়াও করা হবে না। কিন্তু দুনিয়াতে কেউ যদি দুনিয়াবি যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে, মদ পান করলে তার হদ মারা হবে, ব্যভিচারে লিপ্ত হলে রজম মারা হবে, তো এই যে বিধিবিধান দেওয়া হয়েছে এই বিধিবিধান পৃথিবীতে যদি এটা ঘটে বাস্তবায়ন হবে। ওয়ালিদ ইবনে মুগীরা তিনি বদরি ছিলেন কিন্তু মদ পান করতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তার উপর মদ পানের হদ প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ দুনিয়াতে অপরাধ করলে সেটা শাস্তি হবে, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো তাহলে এই আয়াতে মূলত আল্লাহ তাআলা কাফেরদের সাথে যে কোনো সম্পর্ক সৃষ্টি করা যাবে না সেই বিষয়ে উল্লেখ করেছেন। তো কাফেরদের সাথে সম্পর্ক অটুট রাখা, বন্ধুত্ব তৈরি করা, বন্ধুত্ব দুই প্রকার। কাফেরদের সাথে বন্ধুত্ব একটা হলো দুনিয়া অর্জনের জন্য, সেটা হলো হারাম, কুফরি না। আরেকটা হলো তাদের দিনকে ভালোবেসে তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের ধর্মের কারণে তাদেরকে ভালোবাসা, এটা হলো কুফরি। তো এখানে এই সাহাবী যেটা করেছিলেন সেটা হলো দুনিয়া অর্জনের জন্য, সামান্য কিছু দুনিয়াবি ফায়দা অর্জন করার জন্য তিনি এটা করেছিলেন। সুতরাং এটা কুফরি না, বরং এটা হলো হারাম কাজ, এটা জায়েজ না, বিরত থাকতে হবে। আর তাহলে দুই প্রকার, একটা হলো মুআলাত, আরেকটা হলো তাওয়াল্লি। তাওয়াল্লি মানে দিনকে ভালোবেসে বন্ধুত্ব করা, আরেকটা হলো মুআলাত, এটা হলো দুনিয়া অর্জনের জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করা, মৈত্রী করা, এটা। তাহলে একটা হলো হারাম, আরেকটা হলো শিরিক। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যে তারা তোমাদেরকে বের করে দিয়েছে, নবীকে বের করে দিয়েছে, দেশান্তর করেছে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় জিহাদকারী হিসেবে বের হয়ে থাকো এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য যদি তোমরা বের হয়ে থাকো, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, যে তোমরা তবুও কি তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে অথচ আমি জানি তোমাদের গোপন এবং প্রকাশ্য আমল।
তোমরা যা কিছু গোপন রাখো, যা কিছু প্রকাশ করো অন্তরে গোপন রাখো এবং যেটা মুখে প্রকাশ করো, উভয়টা সম্পর্কে আমি অবহিত থাকা সত্ত্বেও তোমরা কি এই কাফেরদের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, হৃদ্যতা, বন্ধুত্ব প্রদর্শন করো? অর্থাৎ এগুলি থেকে তোমরা বিরত থাকো। ওমাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মধ্যে কেউ যদি এইরূপ আচরণ করে তাহলে সে সৎ পথ থেকে পথভ্রষ্ট হবে। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, যদি তারা সুযোগ পায়, যদি তারা সামর্থ্য হয় তোমাদেরকে ঘায়েল করার সক্ষমতা যদি তারা রাখে, ইয়াকুনু লাকুম আ'দা, তখন তারা কিন্তু তোমাদের শত্রুতে পরিণত হবে। অর্থাৎ তোমরা তাদেরকে বন্ধু ভাবতেছো যে সামান্য এই চিঠির মাধ্যমে তাদের ভালোবাসা অর্জন করবে, কিন্তু তারা যখন সক্ষম হবে, সুযোগ পাবে, তখন কিন্তু তারা তোমাদের শত্রুতে পরিণত হবে। এবং ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু, তখন তারা তাদের জবান দ্বারা এবং তাদের হাত দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে। তোমাদের ক্ষতি করতে তারা মুখের মাধ্যমে, গালিগালাজ করার মাধ্যমে, অপমান করার মাধ্যমে, এরপর অস্ত্র পরিচালনা করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে তারা তোমাদের অনিষ্ট সাধন করবে। ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তারা তো সর্বদা তামান্না করে, কামনা করে যে তোমরা যদি কাফের হয়ে যাও তাহলে আরো বেশি ভালো। তাহলে সর্বদা তারা কামনা করে তোমরা যদি কুফরি করতে, কাফের হয়ে যেতে। আল্লাহ তাআলা বললেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তোমাদের এই যে নিকটাত্মীয়ের সম্পর্ক এবং তোমাদের সন্তান, তারা কেউই তোমাদের কোনো উপকার আসবে না। অর্থাৎ নিজেদের পরিবার, নিজের পরিবারকে হেফাজতের জন্য যে এই যে কাফেরদের সাথে বন্ধুত্ব, তো নিজের পরিবারের সদস্যরা তোমার পরকালে কোনো উপকারে আসবে না। সুতরাং কেন তাদের জন্য তুমি কাফেরদের সাথে মৈত্রী সৃষ্টি করবে? লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাদের ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমরা যে সকল আমল করো তা দেখেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আ, আর তোমাদের জন্য উত্তম আদর্শ হলো এই সকল ক্ষেত্রে, যে কাফেরদের সাথে বন্ধুত্ব করব বা করব না, এই ক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পূর্বে যারা ছিলেন, যে সকল নবীগণ ছিলেন, তারা হলো উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, পূর্বের নবীগণ কি বলেছিলেন? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যখন তারা বলেছিলেন যে নিশ্চয় আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যার উপাসনা করো, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল দেবদেবী মূর্তির পূজা করো, সেই সকল দেবদেবী এবং তোমরা তোমাদের নিজেদের সকলের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করলাম। এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পূর্বের নবীগণ হলেন তোমাদের জন্য আদর্শ। এরপর তারা কি বলেছিলেন? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এবং তারা বলেছিলেন যে আমরা অস্বীকার করলাম, কুফরি করলাম, তোমরা যে সকল দেব দেবীর পূজা করো সেই সকল দেব দেবীকে আমরা অস্বীকার করি, এবং আমাদের মাঝে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হলো কিয়ামত পর্যন্ত, চিরদিনের জন্য আমাদের মাঝে তোমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি হলো যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তাহলে এক আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করো তাহলেই একমাত্র তোমাদের সাথে বন্ধুত্ব, আর এক আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন না করো তাহলে চিরদিনের জন্য তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হলো। তাহলে এই যে ঘোষণা, এটাই হলো মুমিন এবং কাফেরের সম্পর্ক। মুমিন এবং কাফেরের সম্পর্কের ক্ষেত্রে এটাই হলো উত্তম আদর্শ, যে ঘোষণাটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজার তথা তার ক্ষেত্রে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, এবং অন্যান্য নবীগণও পূর্ববর্তী যে নিকটাত্মীয় তাদের ক্ষেত্রেও তারা এই ঘোষণা দিয়েছিলেন। সুতরাং তারা হলেন আদর্শ। তবে সেই কথাটা আদর্শ নয়, ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি লাস্তাগফিরান্না লাক, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা তোমাদের জন্য আদর্শ নয় যে তিনি বলেছিলেন তার পিতাকে,
লা আস্তাগফিরান্না লাক ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও আমি আল্লাহ তাআলা থেকে আপনার উপকারের কোনো কিছুর মালিক না, তথাপি আমি আপনার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে এই যে কথাটা বলেছিলেন, তার বাবা মুশরিক, এটা জানা সত্ত্বেও তিনি যে বলেছিলেন যে অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, এই কথা বাদ দিয়ে বাকি যে তিনি পূর্বে যে ঘোষণা দিয়েছিলেন যে তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো, এগুলি হলো আদর্শ। এটা কেন আদর্শ নয়? কারণ কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কোনো কাফের মুশরিক কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার পর সেই কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কোনো মুসলিম, কোনো মুমিন কোনো কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না, সে যদি তার নিকটাত্মীয় হয়। কারণ জান্নাত এবং সেই সাথে ক্ষমা প্রার্থনা পাওয়ার মূল শর্ত হলো ঈমান। এই সকল ব্যক্তিদের যেহেতু ঈমান নেই, সুতরাং এই সকল ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এবং এরা ক্ষমা প্রাপ্ত হবে না। এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, এই সকল কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, আপনি যদি ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন অথবা এর চেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করেন, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং ক্ষমা প্রার্থনা করা যাবে না, কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ক্ষমা প্রার্থনা যে যাবে না তার আরেকটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মা আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, তার জন্য তিনি কি করেছিলেন? আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন যে ক্ষমা প্রার্থনা করার। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন নাই। তিনি অনুমতি চেয়েছিলেন তার কবরটা জিয়ারত করার, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তিনি তার কবর আবওয়া নামক স্থানে জিয়ারত করেছিলেন। তো এগুলি হলো দলিল যে কোনো মুশরিক, সে আপনার যত বড়ই নিকট আত্মীয় হোক, কোনো মুনাফিক, কোনো কাফির, সে যত বড়ই আপনার নিকট আত্মীয় হোক, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন আবু তালেবের জন্য, সেটা হলো এটা আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত, যে আল্লাহ তাআলা তার শাস্তিটা কমিয়ে দিবেন। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি না, বরং তার শাস্তিটা সকল কাফেরের চেয়ে কম দেওয়া হবে। ইনতা আলু বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, তাকে শুধুমাত্র 2টি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এই কারণে তার মাথার ঘিলু টকবক করতে থাকবে যেভাবে ফুটন্ত পানি টকবক করে। এটা হবে সর্বনিম্ন শাস্তি। তো শাস্তি কমানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল হয়েছে, কিন্তু বাকি কোনো কাফেরের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া অথবা ক্ষমাপ্রাপ্ত হওয়া, এগুলি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য না, এবং বরং আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। ৭০ বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে এই কারণে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামের এই উক্তিটি ব্যতীত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার পরিণাম হবে যে একটা হায়েনার আকৃতিতে, তথা পুরুষ হায়না জবা, যেটা বলা হয়েছে হাদিসে, পুরুষ হায়নার আকৃতিতে কিয়ামত দিবসে উঠানো হবে এবং রক্ত মাখা অবস্থায়। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এইভাবে দেখবেন, এই আকৃতিতে যখন দেখবেন, তখন তিনি আর ক্ষমা প্রার্থনা করবেন না, বরং পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইটা হবে শেষ পরিণাম। সুতরাং অনেকের ধারণা আমাদের দেশের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা উভয়ে জাহান্নামী, এখানে আবেগের কোনো প্রশ্রয় নেই। কোরআন হাদিসে যা উল্লেখ হয়েছে আমাদেরকে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এখানে আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উলুল আজম যে সকল 5 জন নবী ছিলেন তাদের একজন, তার বাবা জাহান্নামী, কারণ তিনি শিরকের উপর মারা গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা ইসলামী যুগ পান নাই, তারা জাহিলি যুগে মারা গিয়েছেন, শিরকের উপর মারা গিয়েছেন। এক সাহাবী এসে যখন প্রশ্ন করলেন, হে রাসূল আইনা আবি, আমার বাবা কোথায়? তখন তিনি বললেন ফিন্নার, জাহান্নামে। তখন এই সাহাবী চলে যাচ্ছিলেন, মন খারাপ করে ডাক দিলেন। এরপর ডাক দেওয়ার পর বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা উভয়ে জাহান্নামে।
সুতরাং এখানে ব্যাখ্যা অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যে সকল সুফিবাদরা, বাংলাদেশের অধিকাংশ সুফিবাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি, নাউযুবিল্লাহ। এই হাদিস সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার বাবা তোমার বাবা উভয়ে জাহান্নামী। সুতরাং এই সাহাবী কিছুটা হলেও সান্ত্বনা পাবে যে নবীর বাবা যদি জাহান্নামী হয় তাহলে আমার বাবা তো জাহান্নামী হতেই পারে। সেই সান্ত্বনা দেওয়ার জন্য তিনি দ্বিতীয় অংশে তাকে ডেকে বলে দিলেন। তার মায়ের ক্ষেত্রে আগের হাদিস যেটা বললাম, যে আগের হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে, এই হাদিসে ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছেন, অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি জান্নাতি হন কেন অনুমতি দেওয়া হবে না? বরং অনুমতি তো আগে থেকেই আছে। আমরা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করি, জানাজা সালাতে দোয়া করি, কবর জিয়ারত করতে গেলে আমরা দোয়া পাঠ করি, সেখানে তাদের ক্ষমা প্রার্থনা করি আমরা। তো অনুমতি তো প্রয়োজন নেই। যদি জান্নাতি ব্যক্তি হয়, মুসলিম ব্যক্তি হয়, তাহলে তো অনুমতির প্রয়োজন নেই, বরং আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস, আবু রাজিন লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা কোথায়? তিনি বললেন, তোমার মা জাহান্নামে। তখন পুনরায় উনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার মা কোথায়? তখন তিনি বললেন, আমার মা তোমার মা উভয়ে জাহান্নামে। তো সুতরাং এখানে তাওয়িল অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, তারা উভয়ে জাহান্নামী। এবং এই আয়াতেও স্পষ্ট যে উত্তম আদর্শ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপর মহান রব্বুল আলামিন বললেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তোমার উপর আমরা ভরসা করলাম, তোমার নিকট আমরা ফিরে আসলাম, তওবা করে ফিরে আসলাম এবং তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা স্বরূপ বানিও না। অর্থাৎ উদ্দেশ্য হলো যে তুমি কাফেরদেরকে আমাদের উপর বিজিত করো না। বিজিত করলে কাফেররা মনে করবে যে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, এই কারণে আমরা মুসলিমদের উপর বিজিত হয়েছি। তো এই জাতীয় ফিতনার উপর আমাদেরকে ফেলিও না। তাহলে মুমিনরা দোয়া করেছেন যে আল্লাহ আমাদের বিজয় দান করো, কাফেরদেরকে আমাদের উপর বিজয় দান করো না। ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে নিশ্চয় তাদের মাঝে, অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলগণ এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের মাঝে রয়েছে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং পরকাল চায়। পরকাল উপার্জন করতে যে ব্যক্তি চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, যে ব্যক্তি বিমুখ হবে তার জেনে রাখা উচিত নিশ্চয় আল্লাহ তাআলা হলেন মুখাপেক্ষীহীন এবং প্রশংসিত। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা তোমাদের মাঝে এবং তোমরা যাদের সাথে শত্রুতা করো সেই সকল কাফেরদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করবেন। অর্থাৎ এটা আশা করা যায় আল্লাহ তাআলা যে কোনো সময় তারা ইসলাম গ্রহণ করলে তোমাদের মাঝে তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হবে, যেমনটা ঘটেছিল। আবু সুফিয়ান তিনি কাফের অবস্থায় ছিলেন, মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। ইকরিমা ইবনে আবি জাহাল তিনি কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পর। এরপর সুহাইল বিন আমর, তারা কাফেরদের বড় বড় সর্দার, লিডার, তারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলা বললেন আশা করা যায় যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে এবং যাদের সাথে তোমরা শত্রুতা করেছো তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করবেন। আল্লাহু কাদির, আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। এরপর আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন না তাদের থেকে, যে তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, নম্র আচরণ করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন না যারা তোমাদের সাথে ধর্মীয় কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং তোমাদেরকে দেশান্তরেও জড়িত ছিল না। যারা তোমাদেরকে দেশান্তর করে নাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সেই সকল ব্যক্তিদের সাথে নম্র আচরণ করতে এবং
তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তাআলা নিষেধ করেননি। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পিছনে আলেমগণ অনেকগুলি মতামত উল্লেখ করেছেন। একটি মতামত হলো যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় কিছু গোত্র মিলিত হয়েছিল। কিছু গোত্র মক্কার কুরাইশদের সাথে মিলিত হয়েছিল, কিছু গোত্র সন্ধি করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেমন বানু খুজাআ গোত্র এবং বানুল হারিস গোত্র। বানু খুজাআ এবং বানু আমর ইবনুল হারিস এই দুটি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করে। অর্থাৎ তারা সন্ধিটা করার সুযোগ পায়, যেহেতু ওই ষষ্ঠ হিজরির যে সন্ধি চুক্তিনামা হয় মক্কার কুরাইশদের সাথে, সেখানে এটাও একটা ছিল যে সকল গোত্র রয়েছে সেই সকল গোত্রের যে কোনো গোত্র এই দুই পক্ষ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পক্ষ আর মক্কার কুরাইশদের একটা পক্ষ, এই দুই পক্ষের যে কোনো এক পক্ষের সাথে মিলিত হতে পারবে, সন্ধি করতে পারবে। তখন বানু খুজাআ গোত্র এবং বানু আমর ইবনুল হারিস এই দুটি গোত্র বলল, যেহেতু আমাদের সম্পর্ক এই বানু হাশিমের সাথে আমাদের পূর্বেও ছিল, সুতরাং আমরা সেই হিসেবে তাদের ভাতিজা হিসেবে তার সাথেও আমরা সম্পর্ক করতে চাই। তখন তারা এই সন্ধিতে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ করবে না 10 বছর পর্যন্ত, কিন্তু অপরাধটা করে ফেলে বানু বকর, যারা মক্কার কুরাইশদের সাথে ছিল, তারা মক্কার কুরাইশদের সাথে মিলিত হয়। এই বানু বকর বানু খুজাআ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধিকারী গোত্রের উপর আক্রমণ করে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বানু খুজাআ গোত্র থেকে দ্রুত দূত আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়। তখন তিনি তাদেরকে ধৈর্য ধরতে বললেন যে আমার আগমনের অপেক্ষায় থাকুন, তাদেরকে এতটুকু বললেন। এরপর তিনি এই মক্কা বিজয়ের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন মদিনাতে। তো এখানে আল্লাহ তাআলা বললেন এই সকল গোত্রের সাথে, অর্থাৎ যাদের সাথে তোমাদের ইতিপূর্বে সম্পর্ক ছিল, তারা বানু খুজাআ গোত্র, বানু আমর ইবনুল হারিস, তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সুতরাং এদের সাথে তোমরা ভালো আচরণ করো, এদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। এটা একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল, কেউ কেউ বলেছেন যে না, এই আয়াত মানসুখ হয়ে গেছে। এই আয়াত মানসুখ হয়ে গেছে ফাকদুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানেই পাও সেখানে হত্যা করো, এই আয়াত দ্বারা এই আয়াত মানসুখ হয়ে গেছে। এটা কোন আলেমগণ বলেছেন, বিশেষ করে কতাদা রাহিমাহুল্লাহ তিনি কথা বলেছেন। এরপর কোন মুফাসসিরিনগণ তারা বলেছেন যে এই আয়াতটা প্রকৃতপক্ষে অবতীর্ণ হয়েছে আসমা বিনতে আবি বকর, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা, তার মা কতিলা, তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তালাক দিয়েছিলেন জাহিলি যুগে। তো আসমা বিনতে আবু বকরের মা মদিনাতে আসেন। কতিলা তিনি মুশরিকা ছিলেন, এই জাহিলি যুগের ধর্মের উপর অটল ছিলেন, মদিনাতে আসলেন। তখন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, আমার মা এসেছে, তিনি বিধর্মী, তো তার সাথে আমি কি ভালো আচরণ করতে পারি কিনা? তখন তিনি বললেন, তাকে অনুমতি দিলেন এবং আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই তাদের সাথে ভালো আচরণ করতে তোমাদেরকে নিষেধ করা হয়নি। তো সুতরাং এই ছিল এই আয়াতটি শানে নুজুল। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াজাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লুহুম, যারা তোমাদেরকে বের করার ব্যাপারে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করে নাই তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, আর এই সকল শ্রেণীর ব্যক্তি ব্যতীত যাদের সাথে কাফেররা ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে নিষেধ করেছেন ওই সকল ব্যক্তিদের সাথে যারা তোমাদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং যারা তোমাদেরকে দেশান্তর করেছে তোমাদের গৃহ থেকে, এবং দেশান্তর করার ব্যাপারে যারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি কেউ এই সকল ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তারা জালিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেউ যদি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেও কাফের, সেও মুশরিক হিসেবে বর্ণিত হবে। তো সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা সেটাই বললেন, যারা যুদ্ধ করেছে তোমাদের বিরুদ্ধে, দেশান্তরের ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করেছে, এই সকল ব্যক্তিদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত মুহাজিরাত ফামতাহিনুহুন, হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো মুমিন রমণী আসবে, মুমিন রমণী যখন তোমাদের কাছে আসবে, ফামতাহিনুহুন, তোমরা তখন তাদের পরীক্ষা নাও যে সে কেন হিজরত করেছে। মদিনাতে যদি কোনো মহিলা হিজরত করে আসে তাহলে তোমরা তাদের পরীক্ষা নাও কেন তারা হিজরত করে এসেছে। যদি যে পারিবারিক যে সমস্যার কারণে যদি তারা হিজরত করে, অথবা এক দেশ থেকে নতুন একটা দেশে বসবাস করবে এই উদ্দেশ্যে যদি হিজরত করে, অথবা হিজরতকারীদের মধ্যে কোনো মুসলিমকে সে ভালোবাসে, সেই ভালোবাসার টানে যদি হিজরত করে, তাহলে তার হিজরত গ্রহণযোগ্য হবে না। সে দুনিয়া অর্জনের জন্য হিজরত করেছে, সুতরাং সেই হিজরত গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে থাকে, ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ ষষ্ঠ হিজরিতে কিন্তু এটা একটা চুক্তিতে ছিল যে যদি কোনো মুসলিম মুরতাদ হয়ে মক্কায় ফিরে যায় তাহলে মক্কাবাসী তাকে আর ফেরত দেবে না। অথবা কোনো ব্যক্তি যদি এই মদিনা থেকে মুরতাদ না হয়ে মুসলিম থাকা অবস্থায় মক্কায় যদি বসবাস করতে চায় তাহলে সে বসবাস করতে পারবে, তাকে বাধা দেওয়া যাবে না। এটা ছিল সন্ধিতে। কিন্তু মক্কা থেকে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসে তাহলে অবশ্যই তাকে ফেরত দিতে হবে। এটা ছিল চুক্তিতে। তো এখন এই সন্ধি চলাকালীন সাঈদা বিনতুল হারিস নামে এক মহিলা তিনি কি করেন, ওই সন্ধির শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন। আসার পর দাবি করেন যে আমি ইসলাম গ্রহণ করেছি। তখন মুসলিমরা যেহেতু সন্ধি অনুযায়ী ফেরত দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে না, ফেরত দেওয়া যাবে না। এরপর অধিকাংশ মুফাসসিরিনগণের মতে হলো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে উম্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবি মুঈত, যিনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তো এই উম্মে কুলসুম তিনি কি করেন, ওই সন্ধির পরে তিনি কি করেন, মুসলিমদের সাথে এসে জড়িত হন এবং বলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কাফেরদের মাঝে বসবাস করতে চাই না। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা তাদেরকে কি করো, পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার পর যদি সাব্যস্ত হয় যে সে প্রকৃতপক্ষে হিজরত করতে চায় এবং ইসলাম গ্রহণ করেছে, তাহলে কাফেরদের কাছে ফেরত দেওয়া যাবে না। যদিও ওই সন্ধিতেও উল্লেখ ছিল, কিন্তু সেখানে কিন্তু নারীদের কথা উল্লেখ ছিল না। আমভাবে চুক্তিটা ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফিরে আসলে তাকে ফেরত দিতে হবে, আমভাবে উল্লেখ করা ছিল, নারীদের কথা উল্লেখ ছিল না। এই কারণে নারী, শিশু কেউ যদি আসে ইসলাম গ্রহণ করে তাকে ফেরত দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা ফেরত দেওয়া যে যাবে না এই মর্মে এই আয়াতটা অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বললেন ফামতাহিনুহুন, তোমরা তাদেরকে পরীক্ষা নাও। আর এখান থেকেই কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে মুমতাহিনা, অর্থাৎ মহিলা রমণীদেরকে পরীক্ষা নেওয়া। এই সূরা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিঈমানিহিন, আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে অবহিত আছেন, ভালো জানেন, কিন্তু তবুও তোমরা পরীক্ষা নেবে। এরপর পরীক্ষাটা কিভাবে ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক উক্তি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে সে সাক্ষ্য প্রদান করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলে সে সাক্ষ্য প্রদান করবে, তাহলে বোঝা যাবে সে মুসলিম। আরেকটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে তার কাছ থেকে শপথ নেওয়া, যে আল্লাহ তাআলার নামে শপথ করে বলবে যে আমি স্বামীর অত্যাচার, নির্যাতন ইত্যাদি থেকে বাঁচার জন্য হিজরত করি নাই, দুনিয়া অর্জন করার জন্য হিজরত করি নাই, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করেছি, এই মর্মে একটা শপথ বাক্য পাঠ করবে, তাহলেই বোঝা যাবে সে মুমিন। এইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তোমরা যদি জানতে পারো যে এই সকল রমণীগণ মুমিন,
তাহলে তোমরা তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না। কেননা লা হুন্না হিল্লুল লাহুম ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন, কেননা এই সকল রমণী এই সকল কাফেরদের জন্য হারাম, হালাল নয়, এবং সেই সাথে ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন, আর ওই সকল মুশরিক পুরুষরা তারা এই সকল রমণীদের জন্য হালাল না। যেহেতু ইখতিলাফুদ্দীন, ধর্ম ভিন্ন হলে তখন কি করা যাবে না, সম্পর্ক অটুট করা যাবে না। তবে এটা শিরিকের ক্ষেত্রে। এখানে যে সম্পর্কের কথা বলা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হলো যদি মুশরিকা হয়, অর্থাৎ যদি মুশরিক হয় ওই পুরুষরা, তাহলে তারা এই সকল ব্যক্তিদের জন্য হালাল নয়। আর এখানে দুইটা বিষয়, একটা হলো মুসলিম রমণী কোনো সময় কোনো কাফেরের জন্য হালাল নয়, সর্বদাই কাফেরদের জন্য হারাম। সেই কাফের মুশরিক হোক, মূর্তির পূজারী হোক, অথবা আহলে কিতাব হোক, ইহুদি খ্রিস্টান হোক, সবার জন্য হারাম। কিন্তু যদি কোনো পুরুষ মুসলিম হয় তাহলে তার জন্যে মূর্তির পূজারী রমণী হারাম, কিন্তু আহলে কিতাব নয়। আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ। এখানে আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে ফেরত দিও না, কারণ তাদের জন্য হালাল নয়। ওয়া আতুহুম মা আনফাকু, তবে তারা যা ব্যয় করেছে, এই কাফের মুশরিকরা তাদেরকে বিবাহ করার ক্ষেত্রে যে মহরানা দিয়েছে সেই মহরানা তোমরা ফেরত দাও। এরকম কাফের যদি এসে দাবি করে, কোনো কাফের এসে দাবি করে সে আমার স্ত্রী, তাহলে সে যে মহরানা দিয়েছিল সেই মহরানা তোমরা ফেরত দাও। তাহলে মুসলিমদের উচিত মহরানা ফেরত দেবে। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, আর তোমাদের পাপ হবে না যদি তোমরা তাদেরকে বিবাহ করো মহরানা প্রদান করে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, আর তোমরা কাফের অবস্থার যে সম্পর্ক বিবাহ বন্ধন সেটাকে তোমরা আঁকড়ে রেখো না, বরং সেটা ভেঙে ফেলো। জাহিলি যুগের যে সম্পর্ক ছিল, জাহিলি যুগে সেই সম্পর্ক এখন আর থাকবে না। তবে এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? কাফেরদের সম্পর্ক অটুট রাখা যাবে না। এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে বললাম? যদি মুসলিম ব্যক্তি হয় তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র মুশরিকা, মূর্তির পূজারী যারা আছে, এদের, অগ্নির পূজারী, যে কোনো পূজারী, এদেরকে বিবাহ করা যাবে না। কিন্তু আহলে কিতাব যদি হয়, ইহুদি খ্রিস্টান, তাহলে বিবাহ করা জায়েজ। রব্বুল আলামিন বলেছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যে তোমাদের জন্য হালাল করা হয়েছে মুমিন রমণীদেরকে যারা সতীত্ব হেফাজত করেছে, এবং আহলে কিতাবের রমণীদেরকে যারা নিজেদের সতীত্বকে হেফাজত করেছে, এই সকল রমণীদেরকে যদি তোমরা মহরানা প্রদান করো তাহলে তোমাদের জন্য হালাল। তাহলে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বিবাহ করা জায়েজ আছে যদি তারা অপর কোনো ব্যক্তির সাথে অবৈধ কোনো সম্পর্ক যদি না থাকে, অর্থাৎ সে নিজের সতীত্বকে হেফাজত করেছে এরকম যদি হয়। কিন্তু যদি পরিচিত জানা যায় যে তাদের, যেহেতু ইউরোপে এই সকল খ্রিস্টান রমণীদের অসংখ্য পুরুষের সাথে সম্পর্ক থাকে, এরকম যদি জানা যায় তাহলে এদেরকেও বিবাহ করাও হারাম। এমনকি মুসলিমদের মধ্যেও কোনো রমণী সম্পর্কে যদি জানা যায় তার অবৈধ সম্পর্ক আছে, তাকেও বিবাহ করা হারাম। কারণ কোনো মুমিনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না। তো সুতরাং মুহসিনাত, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন মুহসিনাত, যে তার সতীত্বকে হেফাজত করেছে, এমন রমণী যদি হয় আহলে কিতাবের, তাহলে মুসলিমদের জন্য জায়েজ। কিন্তু মুসলিম রমণী আহলে কিতাবের কোন পুরুষের কাছে বিবাহ দেওয়া হারাম। তাহলে এই অংশটা ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, কাফেরদের সম্পর্ক তোমরা বন্ধনটা অটুট রেখো না, এটা দ্বারা উদ্দেশ্য হলো মুশরিকরা। এরপর বললেন ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু, আর তোমরা যা ব্যয় করেছো সেটা তোমরা চেয়ে নাও। অর্থাৎ তোমাদের সাথে কোনো মুসলিমা রমণীর বিবাহ হলো, বিবাহের পর সে মুরতাদ হয়ে ফিরে গেছে, কাফেরদের কাছে ফিরে গেছে, তখন কাফেরদের কাছ থেকে তোমরা মহরানা যেটা ব্যয় করেছিলে সেটা চেয়ে নিবে। ওয়ালিয়াসআলু মা আনফাকু, এবং তারা যেটা ব্যয় করেছে সেটা যেন তারা চেয়ে নেয়। অর্থাৎ কোনো মহিলা যদি ইসলাম গ্রহণ করে মুসলিমদের কাছে চলে আসে, তাহলে ওই ইহুদি বা খ্রিস্টান অথবা এই মুশরিক ব্যক্তি
স্বামী যদি মহারানা দাবি করে তাহলে সেটা মুসলিমরা ফেরত দেবে। যালিকুম হুকমুল্লাহ, এটাই আল্লাহর হুকুম। ইয়াহকুম বাইনাকুম, তিনি ফয়সালা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা বিজ্ঞ এবং প্রজ্ঞাশীল। তাহলে আজকে এখানে আমরা বেশ কয়েকটি বিষয় জানতে পারলাম। তার মধ্যে অন্যতম হলো যে কাফেরদের সাথে বন্ধুত্ব যেটা হয়ে থাকে সেটা দুই প্রকার। একটা হলো দুনিয়া অর্জনের জন্য, এটা হারাম। আরেকটা হলো যে তাদের দিনকে ভালোবেসে তাদের সাথে যে সম্পর্ক গড়া হয় এটা হলো শিরিক। এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এরপর মুসলিম রমণীদের ক্ষেত্রে যে আমরা বেশ কয়েকটি বিষয় জানতে পারলাম, তার মধ্যে অন্যতম হলো কোনো মুসলিম রমণী কোনো কাফেরের জন্য বৈধ না। আর মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান যারা রয়েছে সেই সকল রমণীরা তারা যদি সতীত্বশীলা হয় তাহলে তাদেরকে বিবাহ করা যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।